আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের নমুনাও কিন্তু রাজনৈতিক মাঠে এই ভয়াবহ একটা বিভক্তির পরিবেশেও কিন্তু অটল থেকেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি কি তাহলে তারেক রহমান ক্ষমতায় এলে সত্যিই তুলে নেবেন? শেখ হাসিনা যে আহ্বান তাকে জানিয়েছেন, এই যে শেখ হাসিনা বলে বসলেন তারেক রহমান যদি ক্ষমতায় আসেন আমি আহ্বান জানাবো, এটাই কি শেখ হাসিনা, তারেক রহমান, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত সরকার, আমেরিকার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী তাদের মধ্যে আলাপচারিতার ফল? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরবার ব্যবস্থা করতে পারবার পর থেকেই এই প্রচারণাটা চলে আসছিল যে তারেক রহমান বাংলাদেশে ফেরার এক রকমের সমর্থন পেয়েছেন ভারত সরকারের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকেও, এই কথার ভিত্তিতে বা এই প্রতিশ্রুতির ভিত্তিতে যে তিনি বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবেন। বিশেষভাবে ভারতের সঙ্গে বিএনপির সখ্যতার ভিত্তি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে তারেক রহমানের সক্রিয়তার বিষয়টি, সেটা একরকম ভারতে বাংলাদেশে দুতরফেই বারবার আলোচিত হচ্ছিল। তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময় মানে জামায়াতে ইসলামী, তাদের মূল প্রতিদ্বন্দ্বী, তার নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তো বিভিন্ন নির্বাচনী প্রচারণায় বলেই বেড়াচ্ছেন যে ভারতের সঙ্গে ৩ চুক্তি করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। তার প্রথম চুক্তিটি হচ্ছে এই যে তিনি বাংলাদেশে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করবেন, মানে বাংলাদেশে তিনি আওয়ামী রাজনীতির আবারও প্রবেশাধিকার দেবেন, তাদেরকে পুনর্বাসিত করবেন। এরপর বিএনপি এ ধরনের চুক্তির কোনো ভিত্তি নেই, জামায়াতে ইসলামী মিথ্যা প্রচারণা করছে বলে প্রতিবাদ জানালেও এই আলাপটা থামেনি। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যখন নিয়মিত ব্রিফিং এ এসেছেন তখন ভারতীয় সাংবাদিকরা তারেক রহমান ফেরবার পরপরই তাকে প্রশ্ন করেছিলেন যে ভারত নাকি তারেক রহমানকে দেশে ফিরতে সমর্থন দিয়েছে, এ কথাটা কি সত্যি? তারপর তো পানি আরো গড়িয়েছে। ভারতের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠতা যে বেড়েছে তার প্রমাণ বুঝতে বাকি থাকেনি যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের মা খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন, প্রধানমন্ত্রী মোদী শোক বার্তা দিয়েছেন, আর সর্বশেষ ভারতের সংসদে শোক প্রস্তাব পাঠ হয়েছে, নীরবতা পালন হয়েছে খালেদা জিয়ার শোকে। এই সব মিলিয়ে ভারত আর তারেক রহমানের ঘনিষ্ঠতা নিয়ে যেমন নির্বাচনের হাওয়ার মধ্যে আলাপ বেড়েছে, সবচেয়ে বেশি যে আলাপ বেড়েছে সেটা হচ্ছে এই ঘনিষ্ঠতার মূল ভিত্তি হয়ে আছে তারেক রহমান আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন। শেখ হাসিনা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদ মাধ্যম উইয়ান নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে তারেক রহমান যদি ক্ষমতায় আসেন তাহলে তার উচিত হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কারণ শেখ হাসিনা তারেক রহমানকে বলছেন যে একটা কার্যকর বিরোধী দল ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না এবং আওয়ামী লীগ প্রস্তুত একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে। শেখ হাসিনা উইয়ান নিউজের ওই সাক্ষাৎকারে, যে সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান আর বিএনপিকে কি বিশ্বাস করা যায়, তখন তিনি একদিকে যেমন বলেছেন তারেক রহমান জনগণের টাকা লুটপাট করে লন্ডনে আরামে নির্বাসনে 17 বছর কাটিয়ে এখন একটা ভালো সময়ে দেশে ফিরে এসেছেন, তিনি যেমন বলেছেন যে বিএনপি সুযোগ পেলেই খুব স্বল্পমেয়াদী লাভের জন্যও চরমপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে ফেলতে পারে, সেটাই বিএনপিকে নিয়ে তার সবচেয়ে বেশি শঙ্কা। এই সব কথা যেমন তিনি বলেছেন, তেমনি শেখ হাসিনা আই উড আর্জ দেম টু, মানে আমি বিএনপির প্রতি, তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো যে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আবারও ফিরিয়ে আনতে যাতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।